আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ফরেক্স এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে। থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। আগের এপিসোডে কিছু বিষয় বাকি ছিল যেগুলো আপনাদেরকে বলা হয়নি। তো আজকের এই ভিডিওতে সেকেন্ড এপিসোডে বা সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে যেই বিষয়গুলো বাকি ছিল সেগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করব। পাশাপাশি এফটিএমওতে আপনারা যেমন এফটিএমও তো সবাই চাইলে আপনারা করতে পারবেন না। এক নাম্বার কথা হচ্ছে, যারা নতুন তাদের ক্ষেত্রে তো এফটিএমও নাই, পুরনো যারা আছেন তাদের মধ্যে কারা কারা করতে পারবেন এবং কারা করতে পারবেন না সেই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা অনেকেই আমার আগের এপিসোডের থাম্বনেল দেখেই আপনারা বুঝছেন যে মনে হয় $10,000 মানে আপনি কিনলেই মনে হয় আপনি কি মানে একদম রিয়েল অ্যাকাউন্ট পেয়ে যাবেন। ব্যাপারটা আসলে এরকম না, ঠিক আছে। এক নম্বর কথা হচ্ছে যে $10,000 পাওয়ার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে, কঠিন পরীক্ষা এক কথায় বলা যায়। তো কঠিন পরীক্ষা পার হলেই কিন্তু আপনি কি পাবেন, $10,000 অ্যাকাউন্ট পাবেন। এটা এমন না যে আপনি অ্যাকাউন্ট কিনছেন বা এখানে চ্যালেঞ্জ গ্রহণ করছেন, চ্যালেঞ্জ আপনি একদম হেলায় ফেলায় বা এটা মানে কিছুদিন আপনি এটাতে ট্রেড করলেই আপনি অ্যাকাউন্ট পেয়ে যাবেন, এরকম না, ঠিক আছে। এখানে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে এবং মাইন্ড কন্ট্রোল করে আপনাকে এখানে ট্রেড করতে হবে। এমন না যে আপনি মানে ছোট্ট একটা ভুলের কারণে আপনার কী হয়ে যেতে পারে, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যেতে পারে। কারণ আপনারা অনেকে আমাকে যারা পুরনো জানেন তাদের কাছে এটা বিষয়টা আসলে অনেক কঠিন। আমি আগের এপিসোডে আপনাদেরকে যেভাবে সহজে বলে ফেলছি আসলে এতটা সহজ না। আবার আমি আপনাদেরকে সহজও বলি নাই আমার মনে যারা পুরনো ছিলেন তারা হয়তো বুঝতেও ভুল করছেন, এত সহজেও কিন্তু আমি বলি নাই, ঠিক আছে। যে এখানে আপনাকে যেটা করতে হবে যে $10,000 চ্যালেঞ্জ আপনি গ্রহণ করলে প্রথম ধাপ আপনাকে $1,000 তাদেরকে প্রফিট করে দেখাতে হবে, যেটা হচ্ছে 10%। এই $1,000 ইনকাম করাই দেওয়ার জন্য আপনাকে একদিনে সর্বোচ্চ $500 লস করার তাদের কন্ডিশনের মধ্যে আছে। মানে তাদের এইখানে হচ্ছে যে আপনাকে একদিনে মানে কন্ডিশনটা হচ্ছে আপনি $10,000 $1,000 ইনকাম করাই দিবেন, কিন্তু আপনি একদিনে সর্বোচ্চ $500 লস করতে পারবেন। $500 উপরে যদি 1 সেন্টও যদি লস হয় সেটা আমি আপনাদেরকে বলছি অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল। আপনি যেই ফি দিয়ে অ্যাকাউন্টটা কিনবেন সেই ফিটাও আপনার কিন্তু কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এটা আমি কিন্তু ক্লিয়ার করছি। তারপরে অনেকে আছেন আপনারা প্রশ্ন করছেন যে আমি মনে হয় আপনাদেরকে একদম ইজিলি বলে ফেলছি, এটা করলে মনে হয়ে যাবে, এরকম না। তারপর হচ্ছে এটা যখন আপনি কমপ্লিট করবেন সেকেন্ড স্টেপ আপনাদেরকে তারা দিবে, সেটা হচ্ছে কি আপনাকে ওই $10,000 দিয়ে আপনাকে কি করতে হবে, এবার 5% ইনকাম করাই দিতে হবে, মানে 5% প্রফিট দেখাতে হবে বা ইকুইটি 5% করে দিতে হবে। এটা হচ্ছে আপনার কিন্তু সেকেন্ড ধাপ। তো সেকেন্ড ধাপ কিন্তু ফার্স্ট ধাপের চেয়েও কিন্তু মানে সহজ, মানে আপনাকে প্রথম ধাপটাই কিন্তু তারা একটু কঠিন রাখছে, কিন্তু সেকেন্ড ধাপটা অনেকটা সহজ। তো সেই ক্ষেত্রেও বলছি যে আপনার কন্ডিশন কিন্তু হচ্ছে আগেরটাই, সেটা হচ্ছে কি যে আপনি যদি দৈনিক $100 করে লস করেন, 10 দিনে যদি আপনি কি করে ফেলেন, 10 দিনে আপনি $1,000 লস করে ফেললেন। কিন্তু যদি আপনি $100 করে যদি প্রফিট করেন তাহলে আপনি কিন্তু ওইটা সেম কিন্তু 5 দিনের ভিতরে আপনি আপনার টার্গেট ফিল আপ হয়ে গেছে। এই দুইটা স্টেপ যখনই আপনি পার হবেন তখনই আপনি লাইভ অ্যাকাউন্ট পাবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলছি। এটা এত সহজ না যে আপনি শুধুমাত্র $10,000 চ্যালেঞ্জ নিলেই অল্প কয়েকদিন ট্রেড করবেন, কোনো নিয়ম না মেনে যদি আপনি ট্রেড করেন আপনি মানে লাইভ অ্যাকাউন্ট পেয়ে যাবেন, এরকমভাবে কিন্তু আমি বলি নাই, ঠিক আছে। তো যাই হোক, এখন সেকেন্ড এপিসোডে আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে কিভাবে আপনারা একটা অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন এবং ওই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফার্স্টে আপনি কিভাবে ফ্রি ট্রায়াল করলে একদম ডেমোর মতো আর কি, আপনি সেখানে মানে আপনি তাদের সিস্টেমটা দেখতে পারবেন যে তারা আসলে কিভাবে এই অ্যাকাউন্টগুলোকে মনিটরিং করে। কারণ আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দেবো যে কিভাবে তারা মনিটরিং করে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে একদম সর্বনিম্ন $10,000 থেকে শুরু করে $2 লাখ অ্যাকাউন্ট কিভাবে আপনারা এটাকে চ্যালেঞ্জ গ্রহণ করবেন সেটা আপনারা কি মানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এই সেকেন্ড পার্টে দেখাই দেব। তবে আবারও বলছি যে এটা নতুনদের জন্য না, এবং যারা ট্রেডের সম্পর্কে যাদের ন্যূনতম আইডিয়া নাই অথবা যারা ট্রেড পারেন না তাদের জন্য না, ঠিক আছে। এফটিএমও অ্যাকাউন্ট খোলার জন্য একদম সিম্পল ব্যাপার। শুরুতে আপনারা যারা ফ্রি ট্রায়াল করবেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা ফ্রি ট্রায়াল করার জন্যই আগে
অ্যাকাউন্টটা করবেন। কেউ আপাতত চ্যালেঞ্জ নেওয়ার জন্য অ্যাকাউন্ট করবেন না। গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে এফটিএমও লিখবেন। এফটিএমও লিখলে এখানে অনেক কিছু চলে আসবে। আপনি যে কোনো একটা ক্লিক দেন বা এফটিএমও কোম্পানিতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এই যে এখানে আপনার ধরেন আমি এখানে আপনার এই এফটিএমও এই সাইডে তাদের ক্লিক দিলাম। দেওয়ার পর আপনার এখানে উপরে লেখা দেখতেছেন যে এখানে আসছে হচ্ছে ক্লায়েন্ট এরিয়া। ক্লায়েন্ট এরিয়ায় ক্লিক দিলাম আমি। ক্লায়েন্ট এরিয়ায় ক্লিক দেওয়ার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন। এখানে আপনারা দেখতেছেন যে আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন। যদি আপনার না থাকে তাহলে আপনি নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? তো আপনারা যদি এটাও যদি না পান, আমি আপনার এফটিএমওর সাইডের যে লিঙ্ক সেটা আমি আপনাদেরকে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকেও ক্লিক করে এই এফটিএমও সাইডে চলে আসতে পারবেন, ঠিক আছে? আপনারা যারা আমার ভিডিও দেখে একদম নতুন ফান্ডিং অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই, সেক্ষেত্রে আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে? রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন। রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতেছেন যে এখানে কয়েকটা অপশন চলে আসছে। ফার্স্ট হচ্ছে আপনার সিলেক্ট টাইটেল, আপনি কি মিস্টার না মিসেস, তারপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, একটা জিমেইল নাম্বার দিবেন, একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, তারপর হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি কোন দেশের বাসিন্দা সেটা দিবেন, এবং আপনার একটা ফোন নাম্বার দিবেন। তা আমি এটা ফিল আপ করতেছি। এটা ফিল আপ করে আপনাদেরকে আমি দেখায় দিচ্ছি। আচ্ছা, এখানে মিনিমাম 11টা বলছে, আপনারা একটা সংখ্যা দিয়ে দিতে পারেন এখানে, তাহলে ফুল আপনার এখানে কি হয়ে যাবে, পাসওয়ার্ডের যে আপনার রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যাবে এবং সবগুলো সবুজ দেখাবে। পাসওয়ার্ডটা আপনারা এরকমভাবে দিবেন, মানে বড় হাতে, মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার দিয়ে দিবেন। তাহলে আপনার এখানে টোটাল পাসওয়ার্ডটা একটা ভালো স্ট্রং পাসওয়ার্ড হবে। আচ্ছা, এর পরবর্তীতে আপনি এখানে দিবেন হচ্ছে আপনি যেই দেশে আছেন ওই দেশের একটা কি দিবেন, দেশটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এই যে বাংলাদেশ আপনি সিলেক্ট দিবেন। সিলেক্ট দেওয়ার পরে এখানে একটা নাম্বার দিবেন। হ্যাঁ, 0 ছাড়া আপনার নাম্বারটা দিয়ে দিবেন। এরপর আপনার এখানে কয়েকটা এই ঘরে আপনাকে ট্রিক মার্ক দিয়ে দিতে হবে এবং আই অ্যাম নট রোবট এই ক্যাপচারটা আপনাকে ফিল আপ করতে হবে। এই বক্সটাও টিক মার্ক দিতে হবে। এরপর আপনি এখানে একটা কি দেন, রেজিস্টার দেন। রেজিস্টারে ক্লিক দিলেই আচ্ছা ইমেইল থেকে এটাকে ভেরিফিকেশন করতে হবে। তাহলে আমার ইমেইলে হয়তো বা মেসেজ গেছে, আমি একটু চেক করে নিই। আচ্ছা, এটা জিমেইলে ভেরিফিকেশনটা আমি করে মানে অলরেডি মোবাইলে জিমেইল ভেরিফিকেশন করছি। এখন এখানে আমি আবার ক্লিক দিয়ে দেখি কি আসে। হ্যাঁ, জিমেইলে এখানে ক্লিক দেওয়ার পরে আমি অলরেডি এই এফটিএমওর আমার যে বেসিক যে মিনিমাম ফ্রি ট্রায়ালের জন্য যেই এটা দিয়ে আপনি চ্যালেঞ্জও কিনতে পারবেন বা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন। কিন্তু তো আমি আপনাদেরকে আগেই বলছি যে যারা শুধুমাত্র ফ্রি ট্রায়াল করবেন তাদেরকে বলছি এই অ্যাকাউন্টটা করার জন্য। কেউ আপাতত চ্যালেঞ্জে যাবেন না। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ফ্রি ট্রায়ালটা মূলত আপনারা কিভাবে নেবেন বা ফ্রি চ্যালেঞ্জটা আপনারা কিভাবে করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতেছেন যে লেখা আছে ফ্রি ট্রায়াল এবং এফটিএমও চ্যালেঞ্জ। তা আমরা ফ্রি ট্রায়ালে ক্লিক দেব। ফ্রি ট্রায়ালে ক্লিক দেওয়ার পরে মানে আপনার হচ্ছে কি যে ফ্রি ট্রায়াল এবং আপনার চ্যালেঞ্জ এই দুইটা জিনিস প্রায় কাছাকাছি। এখানে আপনার আমি $2 লক্ষ আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। আপনারা যেরকম আপনাদের অ্যাবিলিটি আছে, আমি এখানে এটা যেহেতু অ্যাবিলিটির কথা বলছি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু চ্যালেঞ্জটা দেখাই, তাহলে বুঝবেন যে কিসের অ্যাবিলিটির কথা বলছি। এখানে আপনারা যেটা করবেন যে স্টার্ট চ্যালেঞ্জে যদি আপনারা ক্লিক দেন, স্টার্ট চ্যালেঞ্জে ক্লিক দেওয়ার পরে দেখতেছেন স্টার্ট চ্যালেঞ্জে ক্লিক দেওয়ার পরে যদি আপনি ধরেন $2 লাখ ব্যালেন্স নেন, সেই ক্ষেত্রে আপনি দেখেন যে $2 লাখ ব্যালেন্স নিতে গেলে আপনার এখানে কি পরিমাণ টাকা লাগবে। এই যে দেখতেছেন এখানে প্রায় $1150, বাট এটার সাথে ভ্যাট ট্যাট মিলে প্রায় $1200।
তার মানে অনেক টাকা কিন্তু। এখন আপনি যদি এই 2 লাখের জায়গায় যদি আপনি ধরেন 1 লক্ষর যে চ্যালেঞ্জ সেটা যদি নেন, তাহলে আপনার কী পরিমাণ টাকা লাগবে বা কী পরিমাণ ডলার লাগবে, সেটা লাগবে হচ্ছে আপনার কত 569। কিন্তু এটা আপনার এই আপনার এই যে আপনি যে পেমেন্ট করবেন সেটার একটা পার্সেন্টেজ নিয়ে প্রায় এটা 700-র উপরে যাবে, $700 উপরে যাবে। আর যদি $50,000 চ্যালেঞ্জ নেন তাহলে আপনার এখানে অ্যামাউন্ট আসবে 364, প্রায় 400-র কাছাকাছি। যদি আপনি 25,000-এর নেন তাহলে আপনার লাগবে হচ্ছে $263, প্রায় $300-এর কাছাকাছি। আর আপনি যদি সর্বনিম্নটা নেন, $100-এর চ্যালেঞ্জ নেন, এই $100 মানে বিগিনারদের জন্য এফটিএমওর সবসময়ই একটা কী থাকে, স্পেশাল ছাড় থাকে প্রতি মাসে একবার। তো সেই ক্ষেত্রে আপনি যদি $10,000 নেন, এটা আসার কথা হচ্ছে প্রায় কত, এখানে আসে প্রায় $170-এর কাছে, $160 থেকে $70-এর কাছাকাছি। কিন্তু শুধুমাত্র বিগিনারদের জন্য ছোট মানে যারা ইয়ে নিতে চায় তাদের জন্য শুধুমাত্র এটা, এই যে এখানে লেখা আছে দেখেন, হ্যাঁ এখানে লেখা আছে, এটা হচ্ছে জাস্ট স্পেশাল ডিল আর কি $10,000-এর জন্য। তো সেই ক্ষেত্রে এটা লাগবে হচ্ছে $93 বা $100-এর কাছাকাছি আর কি, যেটা আমি আপনাদেরকে ফার্স্ট এপিসোডে বলছিলাম বা ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে $100 থেকে প্রায় $150-60 মতো লাগতে পারে যদি সর্বনিম্ন $10,000-এর আপনি অ্যাকাউন্ট বা চ্যালেঞ্জ নেন। তো এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে ফ্রি ট্রায়াল করবেন, ঠিক আছে, ফ্রি ট্রায়াল করার জন্য আপনি যদি ধরেন $10,000-এরটা যদি নিতে চান তাহলে আপনি $10,000-এর ফ্রি ট্রায়াল নেন। আর যদি আপনি $2,00,000-এর যদি চ্যালেঞ্জ নিতে পারেন তাহলে আপনি ফ্রি ট্রায়ালটা $2,00,000 দিয়েই করেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তো ফ্রি ট্রায়ালের ক্ষেত্রে আপনি যেটা আপনার মানে অ্যাভেলিটি আছে সেটা আপনারা করবেন, কিন্তু আমি দেখানোর স্বার্থে আপনাদেরকে আমি $2,00,000-এর একটা অ্যাকাউন্ট এখানে নিয়ে দেখাচ্ছি ফ্রি ট্রায়ালের জন্য। তো $2,00,000 এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটাকে চাইলে কমে বাড়াই নিতে পারবেন, যেমন 1:30 এটা লেভারেজ নিতে পারেন, অথবা 1:100 এটা নিতে পারেন। তো এটা বেশিরভাগ সময় এটা নেয় সবাই। এখানে আপনি ট্রেড করার জন্য প্ল্যাটফর্ম 3টা প্ল্যাটফর্ম আছে, আপনি যে কোনো একটা প্ল্যাটফর্ম বেছে নিতে পারেন। যদি আপনি MT5-এ ট্রেড করে অভ্যস্ত তাহলে আপনি MT5-এ নেন, যদি MT4-এ অভ্যস্ত তাহলে MT4-এ নেন। তারপরে DX আরেকটা ইয়ে আছে, যদি এটা আমি ব্যবহার করি নাই কখনো, জানি না, আচ্ছা যাক, তবে এরকমও আপনার প্ল্যাটফর্ম আছে DX ট্রেডার। আচ্ছা, তো MT5, তারপরে এখন আমি এখানে ক্লিক দিব, সেটা হচ্ছে ফ্রি ট্রায়াল। এই ফ্রি ট্রায়ালে যদি আমি ক্লিক দিই দেখেন কি আসে, এফটিএমওর আপনার কন্ডিশন অনুযায়ী একটা আইপি অ্যাড্রেসে একাধিক অ্যাকাউন্ট লগ ইন করা যাচ্ছে না, যার কারণে আমি আমার নতুন অ্যাকাউন্ট থেকে, যেই নতুন অ্যাকাউন্টটা করছিলাম বা নতুন যে ইউজার আইডিটা করছিলাম সেখান থেকে আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে কিভাবে ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট করবেন আপনারা। আবার এই পুরনো যেটা আছে সেখানে আমার একটা অলরেডি $2,00,000-এর একটা এই ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট করা আছে, যার কারণে একটা এফটিএমও অ্যাকাউন্ট থেকে একটার ফ্রি ট্রায়াল অ্যাকাউন্টের বেশি করা যায় না। মানে আপনার এটা যদি আপনি ইনভ্যালিড হয়ে যায় তাহলে আপনি আবার করতে পারবেন, কিন্তু যেহেতু আপনার একটা আছে অলরেডি রানিং, সেই ক্ষেত্রে আরেকটা করতে পারতেছে, করা যাচ্ছে না আর কি। এইরকম একটা অ্যাকাউন্ট এখানে, এরকম একটা অ্যাকাউন্ট এখানে দেখা যাবে। তো সেখানে আপনি যদি এই যে চাবির মতো যেই কিটা আছে, এই কিতে যদি আপনি ক্লিক দেন, এইখানে আপনার এই অ্যাকাউন্টে যে দেখতেছেন এখানে এই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট আইডি, পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনার ইনভেস্টর পাসওয়ার্ড এবং সার্ভার, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। আর এগুলো দিয়েই আপনি কি করতে পারবেন, MT5-এ লগ ইন করতে পারবেন। যেমন আপনি MT5-এ যে সার্চ দিবেন হচ্ছে এফটিএমও, এই এফটিএমও দিলে মানে চলে আসবে আপনার ফাইন্ড ব্রোকারে যায় এফটিএমও দিয়ে সার্চ দিবেন, সার্চ দিলে আপনি ব্রোকারে ক্লিক দিবেন, তারপরে এখানে লগ ইনের জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং আপনি সার্ভারটা এখানে যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন, আপনারটার মধ্যে যেটা আসে সেটা দিয়ে দিবেন। তাইলে দেখবেন যে আপনার কী হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, আপনি ইয়ে করতে পারবেন, ট্রায়াল শুরু করতে পারবেন, ঠিক আছে।
আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি ট্রায়াল যে দিবেন, আপনাদেরকে যে আমি এর আগে কয়েকটা ভিডিওতে যে বলছি সেখানে কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো আপনি দেখার জন্য এই যে এখানে ম্যাট্রিক্সে যদি আপনি ক্লিক দেন, ম্যাট্রিক্সে ক্লিক দিলেই দেখবেন সেখানে কি আছে। যেমন এই যে লেখা আছে কারেন্ট রেজাল্ট, তারপর হচ্ছে টুডে পারমিটেড লস। আপনি একদিনে কত, মানে আজকের দিনে এই অ্যাকাউন্টে কত, যেমন 9,783 আজকের দিনে লস করতে পারবো। আর ম্যাক্সিমাম হচ্ছে 19,774 লস করতে পারবো এই অ্যাকাউন্টে, যেহেতু $2,00,000 ব্যালেন্স, ঠিক আছে। আর এইখানে আপনার লেখা আছে কি যে মিনিমাম 2 দিন ট্রেড করতে হবে ইয়েতে, আপনার ট্রায়াল অ্যাকাউন্টে আপনি মিনিমাম 2 দিন, উপরে সর্বোচ্চ আপনি 14 দিন সময় পাবেন এই অ্যাকাউন্টটা ট্রেড করার জন্য, মানে এটা পাস করার জন্য। তারপরে আপনার যেমন ম্যাক্সিমাম ডেইলি লস, তারপরে আর হচ্ছে ম্যাক্সিমাম লস, মানে সর্বোচ্চ আপনি কত ডলার লস করতে পারবেন, এই যে এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনি এগুলো দেখলেই বুঝবেন, যদি এত ভেঙে ভেঙে বলার কিছু নেই। টোটালি আপনার এখানে সব কিছুই আপনি এখানে রেজাল্ট দেখতে পারবেন। আপনারা এগুলো একটু মানে খুলে খুলে বের করে দেখবেন, যে মানে এক একটা ওপেন করে দেখবেন যে এটার মধ্যে কি কি আছে। এত কঠিন কিছু না যে না মানে বুঝবেন না, ঠিক আছে। তো আশা করি আপনারা বাকিগুলো মানে দেখে দেখেই বুঝে ফেলবেন, ঠিক আছে। আশা করছি এবার আপনারা বুঝে গেছেন যে কীভাবে FTMO অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্টটাকে মোবাইলে কীভাবে লগ ইন করবেন এবং আপনারা কীভাবে ট্রায়াল শুরু করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এটা হচ্ছে দ্বিতীয় এপিসোড। তৃতীয় যে এপিসোড আছে সেই এপিসোডে আপনাদের জন্য একটা গিভ ওয়ে আছে। তো সেই পর্যন্ত সবাই আপনারা আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।